আমি যে এবারে যে গাছটা কলম মারছি সেটা হচ্ছে কি তোমার গোলাপি জামরুল। জামরুলটা দেখতে খুবই সুন্দর, জামরুলটা দেখতে খুবই সুন্দর, টেস্টও ভালো। আর এটা হচ্ছে কি জালে জামরুলটার নাম সবুজের লম্বা, অনেকে সবুজের লম্বা বলে, আবার অনেকে গোলাপি বলে। জামরুলটা পেকে গেলে এরকমই গোলাপি টাইপের হয়ে যায়। তো জামরুলটা দেখাও একটু, জামরুলটা দেখাও কিরকম কালার, কাছে এসে দেখাও। জামরুলটা খুবই টেস্টি। আর কলম বাঁধার নিয়ম আগে দেখেছি, তবু আর একবার দেখাচ্ছি। কলম বাঁধাটা দেখে দাও। এই যে কলমটা কাটছি, এতে কোনো রকম একে অপরের সঙ্গে ছাল যুক্ত থাকলে হবে না। এপারে ওপারে দুটো পাতার গাঁট আছে, এরকম পাতার গাঁট ধরে ছেঁচে ছেঁচে নিতে হবে। দুই সাইড থেকে কেটে ভালো করে নিয়ে এরকম ভাবে ছালটা তুলে ফেলে দিতে হবে, যাতে না কোনো রকম ছাল থাকে মাঝখানে। মাঝখানে একেবারে একে অপরের সঙ্গে জুড়ে গেলে, বারবার করে বলছি, একে অপরের সঙ্গে জুড়ে গেলে কখনো শিকড় আসবে না। শিকড় আসতে প্রচুর লেট হবে, বাঁধার সমস্যা হবে। ঠিক আছে, বাঁধার পরে ওই চাঁচার পরে এরকম এক টুকরো মাটি নিয়ে নিয়ে আর এরকম ভাবে জড়িয়ে দেবে এখানে। আর এই প্লাস্টিক আছে, জড়িয়ে দেবে। দিলে 2 মাস পরে শিকড় আসবে। 2 মাস, 1.5 থেকে 2 মাস, বা অনেকে 1 মাসেও আসে। যেটা যেটা যেরকম কাটবে, কাটার উপর নির্ভর করে। আর ওয়েদারের উপর বিষয় নির্ভর করে। ওয়েদার যদি ভালো থাকে তাড়াতাড়ি শিকড় দিয়ে দেয়, আর ওয়েদার খারাপ থাকলে, পরিবেশ সবকিছুর উপর ডিমান্ড করে। পরিবেশের আগে কিছু হয় না। ঠিক আছে, পরিবেশ যদি খুব কড়া রোদ ফেলে, তাহলে কলম জ্বলেও যেতে পারে, মানে কলমটা মরে যেতে পারে, এখান থেকে মরে যেতে পারে। আর এই যে জামরুলটা, এটা গোলাপি জামরুল, দেখো আরো থোকা থোকা হয়ে আছে, খুবই সুন্দর লাগছে। এটা সবুজের লম্বা বলে অ্যাকচুয়ালি, কিন্তু জলের ওয়েদারের কারণে এরকমই কালার হয়ে গেছে। জলের ওয়েদারের কারণে এরকম কালার হয়ে গেছে, কালারটা অন্যরকম কালার এসেছে। সবুজের লম্বা অ্যাকচুয়ালি, কালারটা হেবি সুন্দর লাগছে। যদিও প্রচুর জামরুল, প্রচুর জামরুল গাছ, প্রচুর জামরুল আছে।